السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى وجاهدوا في سبيل الله حق جهاده هو اجتباكم وهو يقول كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে বাদ মাগরিব মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মতো কিতাব নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানবতার শ্রেষ্ঠ রাসূল প্রেরণ করেছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাসিক সেমিনারের আমার আলোচনার টপিক বা বিষয়বস্তু হচ্ছে গৌরবান্বিত ইসলামী খেলাফত হারানোর 100 বছর। গৌরবান্বিত ইসলামী খেলাফত হারানোর 100 বছর টপিকটা খুব পরিচিত না এবং এটা নিয়ে সবাই খুব একটা আলোচনা করেন না। কিছু মানুষ মনে করে যে ইসলাম শুধুমাত্র মসজিদের জন্য প্রযোজ্য, ইসলাম ঘরের কোণার জন্য প্রযোজ্য, ইসলামের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং বৈশ্বিক কোনো হেদায়েত নাই। কিছু মানুষ এমনটা ভাবেন, মনে করেন, আর দুর্ভাগ্যজনকভাবে তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। আর যে মানুষরা মনে করেন যে ইসলাম সার্বজনীন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের হেদায়েত আছে, সেই মানুষদের সংখ্যা দিন দিন কমছে। তারা এখন বাস করেন হয় মাটির তলে, অথবা তাগুতের কারাগারে, অথবা কোথায়, জিহাদের মাঠে। এই 3টে জায়গা ছাড়া তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকের টপিকটা হচ্ছে আমাদের গৌরবান্বিত খেলাফত হারানোর 100 বছর। আপনারা আজকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু আমরা ভালো নাই। আপনারা ভালো থাকতে পারেন, কিন্তু আমরা আসলে ভালো নাই। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এই শেষ জামানায় ভালো থাকতে পারছে না। এটা হয়তো তাদের সমস্যা। আজকে একটা দিবস পালন করা হচ্ছে বাংলাদেশে এবং গ্লোবালি সারা বিশ্বে, তার নাম শবে মেরাজ, তাই না? রজব মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ। কিন্তু আপনারা কি জানেন যে আজকের এই রজব মাসের 27 তারিখ, এই রজব মাসের এই 27 তারিখ থেকে ঠিক 100 বছর আগে, আর আজকের দিন থেকে নিয়ে একদম কাটায় 100 বছর আগে মুসলিমদের একটা গৌরবান্বিত খেলাফত চলে গেছে। এটা কি আপনারা জানেন? এই কথাটা কি আজকে কোনো মিম্বর থেকে আজকে বলা হয়েছে যে আজকে আমাদের খেলাফত হারানোর 100 বছর পূর্তি? আমরা অনেক দিবস পালন করি না? ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান মুক্তিযুদ্ধের দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এরকম অনেক দিবস কিন্তু আমরা পালন করি। আজকে কিন্তু একটা দিবস,
সেটা কি? আজকে থেকে 100 বছর আগে ইহুদি এবং খ্রিস্টান সভ্যতা মিলে আপনার কাছ থেকে আমার কাছ থেকে ইসলামিক খেলাফতটাকে ছিনিয়ে নিয়ে গেছে এবং জেরুজালেম, আমাদের এই জেরুজালেম, প্যালেস্টাইনের জেরুজালেম তারা দখল করে মুসলিমদেরকে সেখান থেকে কচুকাটা করে বের করে দিয়েছে। আজকে থেকে 100 বছর পর আপনার মধ্যে কি এই চেতনাটা কখনো জাগলো? আজকে আমার খেলাফত হারানো 100 বছর পূর্তি। আজকে থেকে 100 বছর আগে আমাদের ভাইদেরকে কচুকাটা করা হয়েছিল, ব্রাশফায়ার করা হয়েছিল, জেরুজালেম থেকে ওদেরকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল এবং 100 বছর ধরে আমরা এখন পৃথিবীতে দাসত্বের জীবন কাটাচ্ছি। দাসত্বের জীবন, কথায় এবং কাজে আমরা এখন ওই ইহুদি খ্রিস্টান সভ্যতার দাস, অর্থনৈতিক দাস বা রাজনৈতিক দাস বা সাংস্কৃতিক দাস বা এক কথায় ওদের পোষা কুকুরের মতো আমরা জীবনযাপন করছি। কখনো কি আমরা ভেবেছি এই ঘটনাটার 100 বছর পূর্তি হচ্ছে আজকে? তো এই 100 বছর পর আমাদের কি করা উচিত ছিল? আর এই বিগত 100 বছরে আমরা আসলে করলামটা কি? আমরা আমাদের সেই হারানো গৌরবটা ফিরে পাওয়ার জন্যে কি করলাম? তার আগে একটা প্রশ্ন করতে চাই, তারা যে আমাদের খেলাফতটা নিয়ে চলে গেল আর আমরা যে হাত গুটিয়ে বসে আছি, এই কাজটা আপনি সমর্থন করেন কিনা? তারা যে আমাদের ইসলামী হুকুমতটা কেড়ে নিয়ে চলে গেল, বিশ্বের কোনো জায়গায় ইসলামী খেলাফা আর কায়েম নাই, এই ব্যাপারটা আপনাকে পীড়া দেয় কিনা? আপনার ঘুম হারাম হয় কিনা? চোখ দিয়ে পানি পড়ে কিনা? অথবা আপনার কোনো ফিকির আছে কিনা যে ওইটা আবার ফিরে আসুক? অথবা যারা এই চিন্তাটা করছে যে ওটা আবার ফিরে আসুক, এদেরকে আপনি কি জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী মনে করেন কিনা? এই বিষয়গুলো আগে আপনি ক্লিয়ারভাবে আপনার মধ্যে চিন্তা করেন, আপনার আকীদার মধ্যে চিন্তা করেন, তারপরে আপনি নামাজ পড়তে আসেন। ওই আকীদায় যদি গলত থাকে, এই প্রোটেস্ট্যান্ট নামাজ আপনার কোনো কাজে দিবে না। ওই আকীদা বিশ্বাসে যদি গলত থাকে, ওই বছর বছর হজ ওমরা আপনার কোনো কাজে দিবে না। ইসলাম কার নাম? আল্লাহর দেয়া প্রতিটা বিধান যে ব্যক্তি মাথা পেতে আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলিম। একজন ইহুদি যুবকের কথা শোনেন, যে ব্যক্তি সকালবেলা মুসলিম হয়েছিল উহুদের যুদ্ধের দিন, সে ব্যক্তি শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম উহুদের মাঠে গিয়েছেন যুদ্ধ করতে। এই ইহুদি যুবক চিন্তা করলো, আমার কওম যুদ্ধ করবে উহুদের মাঠে, আমি যুবক ছেলে ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। সে মাঠে চলে গেল, সকাল 10টা বাজে তখন আনুমানিক। সে মাঠে গিয়ে আগে বলল সাহাবীদেরকে, আমি কি আগে যুদ্ধ করব না আমি আগে ইসলাম কবুল করব? সাহাবীরা বলল, আগে তুমি ইসলাম কবুল করো, সাক্ষী দাও কালিমার, তারপরে যুদ্ধ কর। সে ইহুদি যুবক, সে কিন্তু ইহুদি যুবক, সে কালিমা সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান রাসূলুল্লাহ, এরপরে সে যুদ্ধ করলো এবং সে অনেকগুলো মুশরিককে হত্যা করে মারা গেল, শহীদ হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুবকটার লাশ দেখলেন উহুদের মাঠে, তিনি বললেন, এখানে কিভাবে আসলো? সাহাবায়ে কেরাম বললেন, সকালবেলা এসেছিল বেচারা, ইসলাম কবুল করেছে, যুদ্ধ করেছে, মারা গেছে। নবীজি বললেন, আমিলা কলিল ওয়া উজিরা কাসীর, এই ব্যক্তি খুব অল্প আমল করেছে কিন্তু বড় পুরস্কার পেয়ে গেল। একটা কথা বোঝেন, এই ব্যক্তি আল্লাহ পাককে একটা সেজদাও করতে পারে নাই, এই ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করে নাই, একটা সওমও রাখে নাই, যাকাতও দেয় নাই, সাদাকাও করে নাই, জান্নাতে চলে গেল কিভাবে? সকালের ওই সাক্ষী, মন থেকে সাক্ষী, আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলাম, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আকীদা ঠিক করার পরে আপনি আমল করতে আসেন। যদি আপনার কাছে মনে হয় খেলাফতের আকীদা, ইসলামী খেলাফার আকীদাটা মৌলবাদী আকীদা, এরা জঙ্গিদের কথাবার্তা, সন্ত্রাসীদের কথাবার্তা, তাহলে আমরা বলবো যে আপনি আপনার কবরের প্রস্তুতি গ্রহণ করেন। আপনার যত বড় দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাক না কেন, এরকম প্রোটেস্ট্যান্ট আলেম হলে আপনার কবরে খারাপই আছে। সময় থাকতে সতর্ক হয়ে যান। আজকে আমাদের এই খেলাফত হারানোর 100 বছর পূর্তি। কিভাবে খেলাফত হারালাম, এই 100 বছর আমরা কি করলাম, আর কি করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও সেটা ফিরে পাবো, এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। টপিকটা কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? হারালাম কিভাবে? চলে যান 1897 সালে।
1897 সালে পৃথিবীতে দুইটা বড় বড় ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ফেরাউনের লাশটা ভেসে উঠেছে, একটা হচ্ছে এই পৃথিবীতে প্রথমবারের মতো ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা ঐক্য জোট গঠন করা হয়েছে। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ইতিহাসে কখনো কোনো ঐক্য জোট ছিল না, এটা আমার স্টাডি। বরং ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে যুদ্ধ করেছে সারা হিস্ট্রি ধরে। এই 1800 শতকের দিকে এসে তারা একে অপরের সাথে জোট গঠন করলো। মিস্টেরিয়াস ব্যাপার, রহস্যজনক। এবং জোট গঠন করে তার নাম দিল জায়নিস্ট মুভমেন্ট, জায়ন মুভমেন্ট। এবং তাদের যে এজেন্ডা তার মধ্যে লাল কালি দিয়ে লিখে দিল যে উই ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, আমরা এই বিশ্বকে শাসন করতে চাই, বাই হোক আর বাই হোক, যে কোনো পন্থায় হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন, আমরা এই বিশ্বকে আবার শাসন করতে চাই। এবং তারা দাবি করলো যে তারাই হচ্ছে সত্যিকারের মাসিহ, তাদের ভাষায় আর কি সত্যিকারের মাসিহ, আমাদের ভাষায় মাসিহুদ দাজ্জাল। তারা তার ফলোয়ার। এবং দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সময় তারা যেমন করে বিশ্ব শাসন করেছিল, ওই মাসিহুদ দাজ্জালের সময় আসলে তারা আবারও জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, এই প্রত্যয় নিয়ে তারা যাত্রা শুরু করলো। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সময় এই ইহুদিরা, বনু ইসরাইলরা, তারা কিন্তু জেরুজালেম থেকে এই পুরো বিশ্ব শাসন করেছে। আপনি কোরআন পড়েন, দেখবেন জেরুজালেমে দাউদ আলাইহিস সালামের রাজত্ব ছিল এবং সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। সেখান থেকে তারা পুরো বিশ্ব শাসন করেছে। এরপরের 2000 বছরে তারা আর কখনো জেরুজালেমে ফিরতে পারে নাই। এটা তারা যে আবার ফিরে আসবে এই প্রত্যয় নিয়ে তারা গঠন করলো জায়নিস্ট মুভমেন্ট। এবং তারা এজেন্ডা বাস্তবায়ন করলো, এজেন্ডা লিখলো, ওইটা দখল করার পরে আমরা সেখান থেকে সারা বিশ্ব শাসন করব। এটা হচ্ছে ওদের মিশন। শত্রুর মিশন সম্পর্কে জানা দরকার আছে না? শত্রু কি চায়? যদি আমি না জানি শত্রু কি চায়, আমি কেমন করে ওর সাথে ফাইট করবো বলেন? এগুলো নিয়ে ওলামায়ে কেরামের খুব একটা মাথা ব্যথা আমরা দেখি না, আফসোস। এরপরে এই যে 1897 সালের এই অ্যালায়েন্সটা হলো, এটার কথা কিন্তু কোরআনে বলা আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি এই কোরআনের প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, আমি আল কোরআনে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি। সূরা কাফের মধ্যে আছে 54 নম্বর আয়াতে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছি। এদের এই মুভমেন্টের কথাও কোরআনে বলা আছে। কোথায়? সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহর কথা, আপনি এটাকে ব্যাখ্যা করতে যায়েন না, লা তাস্তাতি, আপনি পারবেন না। আল্লাহ বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, ফুল স্টপ। আর কিছু শুনতে চান? আল্লাহর চেয়ে কি আপনি ভালো বোঝেন? এটা কি উগ্রবাদী দর্শন? এই যে আমি যে আয়াতটা অনুবাদ করলাম, এটা কি উগ্রবাদী কথা? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, ফুল স্টপ। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একে অপরের বন্ধু। এই দেখেন, ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের বন্ধু। এই বন্ধুত্ব কিন্তু আগে ছিল না, এই জামানায় হলো। ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে মুসলিমরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, ওদের সাথে বন্ধুত্ব করে, সে এই উম্মার কেউ না, সে ওদের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা বলি আহলে সৌদ সহ যত গলফ কান্ট্রি আছে, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান যা আছে, সবাই এদের বন্ধু। এরা আমার উম্মতের কেউ না। আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট, দ্যাটস অল। কারণ আমরা বুঝি কোরআন দিয়ে পলিটিক্যাল সায়েন্স কি জিনিস। আপনাকে কিছু আইওয়াশ দেখায়, মসজিদ করে দিবে, মাদ্রাসা করে দিবে, টাকা পয়সা ডোনেট করবে, ওই টাকা তো আমার টাকা, ওটা আমাদের টাকা। ওকে তেল বিক্রি করে এত টাকা কে দিতে বলেছে? ডলার কেন্দ্রিক। যখন পেট্রো ডলার বুঝবেন তখন বুঝবেন এই সম্পদ আমাদের সম্পদ, উম্মার সম্পদ। এটা উম্মার সম্পদ। কেন তুমি ডলার দিয়ে এক্সচেঞ্জ করলো ওদের সাথে? ওটা পরে বুঝবেন, ওদিকে আসছি। এই অ্যালায়েন্সটার কথা আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, সে ওদের অন্তর্ভুক্ত, আমাদের উম্মতের কেউ নয়। সূরা বাকারায় যান, আল্লাহ পাক আরো কড়া কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন
যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, হে নবী যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি এবং খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্রের উপর রাজি খুশি হয়, বুঝতে হবে এরা ওদের গোলাম বা দাসে পরিণত হয়েছে। যখন ইহুদি খ্রিস্টানরা কারোর উপর সন্তুষ্ট হবে, বুঝে নেবেন আমি আর ইসলামের মধ্যে নাই, আমি ওদের পশ্চিমা শয়তানদের পালিত কুকুরে পরিণত হয়েছে, এক কথায়। আর যখন দেখবেন কোনো মুসলিম সম্প্রদায়ের উপরে বা বিরুদ্ধে ওরা তেড়ে আসছে, তাহলে বুঝবেন নিঃসন্দেহে এরা হকের উপর আছে, এই কারণেই তারা ওদের উপর তেড়ে আসছে, কোনো সন্দেহ নাই। এটা সূরা বাকারার মধ্যে আছে। এই যে অ্যালায়েন্সটা গঠন করা হলো, এরপর তারা যেটা করলো, তারা বিশ্বের প্রাকৃতিক সম্পদগুলোকে আয়ত্ত করতে শুরু করলো। কি মাস্টার প্ল্যান! বিশ্বের প্রাকৃতিক সম্পদ যেমন ডায়মন্ড, যেমন গোল্ড, সোনা, রূপা এবং তেল, এগুলোকে তারা নিজেদের হাতে নেওয়া শুরু করলো। আফ্রিকার মহাদেশ থেকে তারা নিতে শুরু করলো ডায়মন্ড, মাইনিং করে করে ডায়মন্ড। এজন্য আফ্রিকা এত গরিব একটা জায়গা, ওখান থেকে সব হীরা ওরা বের করে নিয়েছে। এবং সৌদি আরব এবং গলফ কান্ট্রির কাছ থেকে ওরা নিল তেল এবং ওদের দেশে এটাকে রিস্টোর করতে লাগলো। আর এদেরকে দিতে থাকলো কাগজের টাকা, ডলার। নিজের ঘরে প্রেস আছে, নিজের ঘরে প্রেস আছে, টাকা ছাপানোর প্রেস আছে, কাগজ দিবে, ডলার বের হবে। এই কাগজটা, কাগজের টুকরা দিবে গলফ কান্ট্রিকে, আর গলফ কান্ট্রি তেল দিবে ওদেরকে। কে লাভবান হচ্ছে এখানে? যাদের ঘরে প্রেস আছে ওরা। আর যে মনে করছে আমি তো অনেক ডলার কামাই করছি, তেল দিলে কি সমস্যা, এর চেয়ে বোকা মানুষ পৃথিবীতে কেউ আছে? আচ্ছা, ও যদি সোনার বিনিময়ে তেল নিত ভালো হতো না? যে টাকা না, আমি সোনা চাচ্ছি, গোল্ড, আমি তেল দিব গ্যালন, 10 গ্যালন, আমাকে এতটুকু সোনা দিতে হবে। সোনা আর তেল এক্সচেঞ্জটা ভালো ছিল না? দুইটার ভ্যালু আছে না? কে বুঝায় এদেরকে? এই মুসলিমদের মধ্যে এত বড় বড় গাদ্দার আছে ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে, আপনি কল্পনাই করতে পারবেন না। এরা উম্মার সমস্ত সম্পদ ওদের হাতে তুলে দিয়েছে। এভাবে ওরা তেল নিল ওদের কাছ থেকে, আর বিশ্বের অন্য অন্য জায়গাগুলো থেকে তারা রূপা, আরও যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, এগুলো গ্যাস, এগুলো নেওয়া শুরু করলো। আপনার হয়তো বুঝে আসবে কেন তারা ইরাকে হামলা করে, কেন তারা ইরানকে আক্রমণ করতে চায়, কেন তারা মিশর দখল করতে চায়, জর্ডান দখল করতে চায়। প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, এরপর তাদের অর্থনীতি কিন্তু শক্তিশালী হলো। কাদের কথা বলছি? এই যে অর্থনীতি শক্তিশালী হলো, এই টাকাটা দিয়ে ওরা কি করলো আসলে? এই টাকাটা দিয়ে ওরা যেটা করলো, ওরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে 1914 সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে দিল একজন ব্যক্তির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এটা হিস্ট্রি পড়বেন, আজকে বলার অত সময় নাই। এবং এই প্রথম বিশ্বযুদ্ধে অনেকগুলো দেশ একত্রিত হয়ে গেল, অনেকগুলো কান্ট্রি, বহু মানুষ মারা গেল, অনেক মানুষের ইজ্জত চলে গেল, ঘরবাড়ি ধ্বংস হলো, জানমালের ব্যাপক ক্ষতি হলো। কিন্তু যারা যুদ্ধ লাগিয়েছে ওরা কিন্তু পর্দার আড়াল থেকে মজা উপভোগ করতে থাকলো, কারণ ওদের উদ্দেশ্য ছিল অন্য একটা। ওদের উদ্দেশ্য ছিল না যে ইহুদি খ্রিস্টানরা বৌদ্ধরা একসাথে মারামারি করে মারা যাক, না, এটা ওদের মোটেও উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ওই যে জেরুজালেম, ওই জেরুজালেমটাকে যেন তারা আবার দখল করতে পারে। আর জেরুজালেম তখন কাদের হাতে ছিল? ওই অটোম্যান উসমানীয় খেলাফতের হাতে ছিল। আপনারা জানেন এটা। উসমানীয় খেলাফতের একটা শেল তখনও জীবিত ছিল, কিছু মানুষ, মুসলিম মানুষ উসমানীয় খেলাফতের আদলে ওখানে জেরুজালেম দখল করেছিল, আমাদের হাতে ছিল। এবার এই যে ব্রিটেন, সে আরব বিশ্বের নেতাদের সাথে চুক্তি করলো, ব্রিটেনের সাথে আরব বিশ্বের নেতারা সন্ধি চুক্তি করলো। তারা ভুলে গেল কোরআনের সূরা মাইদার 51 নম্বর আয়াত, সূরা বাকারার আয়াত, সব ভুলে গেল। টাকা, শুধু টাকার বিনিময়ে তারা ব্রিটেনের সাথে সন্ধি চুক্তি করে ব্রিটেনের খ্রিস্টান এবং মুসলিমরা, আরব কান্ট্রির মুসলিমরা একসাথে মিলে অটোম্যানদেরকে ওখান থেকে সরিয়ে দিল। অটোম্যানদের বিরুদ্ধে এরা বিদ্রোহ করলো এবং জেরুজালেম মুক্ত হয়ে গেল। প্রচুর মুসলিমকে মেরে ফেলা হলো, অগণিত, হিসাব নাই। এবং 1914 থেকে 17 সালের মধ্যে তারা এই জেরুজালেমটাকে আবারও মুক্ত করে ফেলল। কারা করলো এটা? ব্রিটেন। এবং 2000 বছর পর আবারও ব্রিটেন পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে ওই যে জেরুজালেমে ডেকে নিয়ে আসলো। খেয়াল করে দেখেন,
ব্রিটেন যে জায়গাগুলো দখল করেছে ওই জায়গাগুলো কিন্তু সে কখনো নিজের সুবিধা ছাড়া ছেড়ে দেয় নাই। যেমন আমাদের এখানে তারা দখল করেছিল না, 200 বছর শাসন করেছে। এই যে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগিয়ে দিয়ে গেছে, চিরস্থায়ী যুদ্ধ। এই যে আরাকানকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এই যে বাংলাদেশ পাকিস্তানকে একটা দূরত্ব সৃষ্টি করে দিয়ে গেছে। ওরা যেখানেই গিয়েছে, যতক্ষণ ওদের স্বার্থ উদ্ধার না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওরা ওখান থেকে চলে যায় নাই, কোনো জায়গা থেকে না। আর ব্রিটেন খুব অল্প সময়ের মধ্যে সারা বিশ্বের প্রত্যেকটা স্থল এবং নৌবন্দর দখল করে ফেলছে, স্থলবন্দর এবং নৌবন্দর দখল করে ফেলছে। কিন্তু রহস্যজনকভাবে জেরুজালেমকে তারা এমনি ছেড়ে দিল। জেরুজালেমকে তারা তাদের উদ্দেশ্যে ব্যবহার করলো না, বরং তারা ইহুদিদের জন্য সেটাকে উন্মুক্ত করে দিল। ইহুদিরা সেখানে আসলো, সেখানে একটা আবাস বা বসতি গঠন করলো, আর ব্রিটেন সেখান থেকে চলে গেল। এই ব্যাপারটাকে আপনার কাছে কেমন মনে হচ্ছে? রহস্যজনক। এবং ইতিহাসে প্রথমবারের মতো 2000 বছর পর ইহুদিরা আবার জেরুজালেমে ফিরে আসলো। পর্যটকের বেশি আসে নাই, ওইটা দখল করতে এসেছে। এবং সেখান থেকে আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তানদেরকে একদম লাত্তি দিয়ে বের করে দিয়ে আমাদের বসত বাড়িগুলো দখল করে সেখানে তারা তাদের দেশ বা তাদের রাষ্ট্র স্থাপন করল। এই হলো জায়নিস্ট মুভমেন্টের সবচেয়ে বড় একটা এজেন্ডা। এরপর যখন রাষ্ট্র পেয়ে গেছে, কিভাবে সেই রাষ্ট্রটাকে প্রশস্ত করা যায় এবং সার্বভৌমত্ব ধরে রাখা যায়, এর জন্য যা যা করার ইহুদিরা তাই করলো। তারা অর্থনীতি শক্তিশালী করলো, তারা বিশ্বের প্রতিটা খ্রিস্টান যে রাজ্যগুলো আছে এগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলো, তারা সেখানে তাদের মিডিয়া স্থাপন করলো, তাদের অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন করলো, বিজ্ঞান চর্চা শুরু করলো, নিউক্লিয়ার বোম টোম তৈরি করা শুরু করলো। এমন কোনো সেক্টর নাই তারা উন্নতির দিকে গেল না। তারা প্রতিটা সুন্নাহর উপর আমল করলো, যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছিলেন মদিনার যুগে। মদিনা রাষ্ট্র পাওয়ার পর আমাদের নবী যতগুলো বিষয়ের উপর আমল করেছেন, ইহুদিরা সেগুলো করে দেখালো মুসলিমদের নাকের ডগার সামনে। মুসলিমরা কিছুই করতে পারলো না। আমরাই সেই জাতি। এরপর ইহুদিদের প্রয়োজন ছিল রাষ্ট্রটাকে বড় করা, তখন তারা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগালো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনকে সরিয়ে দিয়ে তারা আরেকটা দেশকে নিয়ে আসলো চালকের রূপে। সেই দেশটার নাম কি? আমেরিকা। এবার ব্রিটেনের খেলা শেষ, আমেরিকায় খেলা শুরু। ব্রিটেন দেখবেন ওই সময় ব্রিটেন বিশ্ব শাসন করলো এবং ইহুদিদেরকে সাপোর্ট করতে থাকলো। ব্রিটেনের ব্যাংকের পতন ঘটলো, ওর পাউন্ডের পতন ঘটলো, ওর খেলাফত চলে গেল, ওদের ভাষার খেলাফত। এবার নতুন একটা রাষ্ট্র উঠে আসলো, তার নাম আমেরিকা। তাকে আগে পৃথিবীর মানুষ খুব একটা চিনতই না, কোথাকার কোন একটা দেশ, দূরের একটা দেশ, অল্প কিছু মানুষ সেখানে থাকতো, রেড ইন্ডিয়ানদের দেশ। ওই দেশটা এত দ্রুত রাইজ করলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরা ইসরায়েলকে সহযোগিতা করলো, ব্রিটেনকে সহযোগিতা করলো, করে তাদের আধিপত্য বিশ্বে স্থাপন করলো। এবং আশ্চর্যজনক হচ্ছে যে ব্রিটেনের যে শক্তি এবং সামর্থ্য ছিল তার চেয়ে 1000 গুণ বেশি শক্তি সামর্থ্য নিয়ে আমেরিকা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ালো। ওর নিউক্লিয়ার পাওয়ার থাকলো, ইকোনমিক ডমিনেন্স থাকলো, ওর মিলিটারি পাওয়ার, এত সেনাবাহিনী, এত প্রযুক্তি, এত মিডিয়া, মানে আপনার কল্পনার বাইরে। এগুলো মুসলিমদের নাকের ডগার সামনেই। আর মুসলিমরা ওদের প্রভুত্ব বা দাসত্ব স্বীকার করে নিল। মুসলিমরা মনে করলো ওদের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নাই, অতএব আতাত করে নেওয়াই খুব ভালো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলের আয়তন আরও বাড়তে থাকলো। আগে এতটুকু ছিল, আস্তে আস্তে এতটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু, ডে বাই ডে। এবং এর ভিত্তি হচ্ছে জুলুম এবং পাপাচার এবং অন্যায় অত্যাচার। অবশ্য ওকে কেউ পৃথিবীতে জঙ্গি রাষ্ট্র বলে না, ওকে পৃথিবীতে কেউ জঙ্গি রাষ্ট্র বলে না। কেউ বলে না যে ও কতগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, কেউ বলে না। 48-এর পরে সে জেরুজালেমে তার রাষ্ট্র গঠন করলো, একদম সার্বভৌম রাষ্ট্র। এবং সেই জেরুজালেম থেকে সে মিডিয়া, প্রযুক্তি, অর্থনীতি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা শুরু করলো। শুধু তাই না, আমেরিকার হাত ধরে সে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ তৈরি করলো, যার মূল উদ্দেশ্য ছিল পুরো পৃথিবীব্যাপী ইহুদি খ্রিস্টানদের আধিপত্য স্থাপন করা এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্রকে জাতিসংঘের দাসে পরিণত করা। এখন পর্যন্ত বিশ্বের প্রতিটা রাষ্ট্র, প্রতিটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত রাষ্ট্র যাদের মাথাপিছু আয় কম, তারা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের দাস।
ওখানে যে রেজুলেশন পাস হবে সেটাই বাস্তবায়ন করতেই হবে। ওখানে যদি বলে সিরিয়াতে গিয়ে বোম মারো, সিরিয়াতে গিয়ে বোম মারবে। যদি বলে ইয়েমেনে গিয়ে বোম মারো হে মোহাম্মদ বিন সালমান, সালমান তাই করবে। ওখানে যদি রেজুলেশন পাস হয় আফগানিস্তানে গিয়ে বোম মারো, সেখানে তালেবানরা আছে, ওখানে গিয়ে এরা বোম মারবে। ওখানে যা বলা হবে সারা বিশ্বে তাই হবে। এই রকম একটা আধিপত্য স্থাপন করলো জাতিসংঘ। আর আমরা ওদের সদস্যপদ পাওয়ার জন্য নাকে খড় দিয়ে চেঁচড়া দেই। আল্লাহ পাক কি বলেছেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এগুলো ভুলে গেছি আমরা। এরপর সে যেটা করলো, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। এবং এই বিশ্ব ব্যাংক দিয়ে সে সারা বিশ্বের সুদি কারবার ছড়িয়ে দিল। বিশ্বের একটা অঞ্চল বাকি থাকলো না যেখানে সুদি ব্যাংক থাকলো না। একটা জায়গা না, একটাও না। বাংলাদেশের দিকে তাকান, একটা গ্রাম, একটা ইউনিয়ন পাবেন না যেখানে সুদি কারবার হয় না। একটা জায়গা বাকি নাই, একটাও না। এটা কিভাবে হলো? এটা কি বাংলাদেশ ব্যাংক করেছে? জি না, বাংলাদেশ ব্যাংকের এটা করার ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত ওরা এদেরকে আদেশ না করে। এবং IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দিয়ে এরা পুরো বিশ্বের সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করলো। সুদি ব্যাংকিং ব্যবস্থা এবং সম্পদ লুটে নেয়া। সুদ তো আপনারা বোঝেনি। আর সম্পদ লুটলো কিভাবে? এই যে কাগজের টাকা দিয়ে। আপনাকে কাগজের টাকা দিবে আর আপনি ওদেরকে সোনা দিবেন, রূপা দিবেন, তেল দিবেন, গ্যাস দিবেন। ওরা সমৃদ্ধ হবে আর আপনাকে তেজপাতা ধরিয়ে দিবে। আমি বলেছি আগামী দিনগুলোতে যদি ওরা কাগজের টাকা তুলে দেয়, এবং সেটা তুলে দিবে ইনশাআল্লাহ অল্প সময় পরেই, সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে। যদি তখন তেজপাতাকে তারা কাগজ হিসেবে চালু করে, তেজপাতা লেমিনেটিং করে তেজপাতাকে কাগজ টাকা হিসেবে চালু করে দেয়, আমাদের প্রত্যেকটা আলেম ওলামা বলবে এটা জায়েজ ইল্লা মাশাআল্লাহ। অর্থনীতির বিষয়ে তারা এতই মিসকিন, অর্থনীতির জ্ঞানে তারা এতই মিসকিন যে এই সামান্য প্রতারণাটুকু ধরতে পারলো না। এই যে একটা টুকরা, কি ভ্যালু আছে এটার? এর মধ্যে যদি সোনা থাকতো ভ্যালু থাকতো না? আল্লাহ পাক যে কোরআনে বলেছেন গোল্ড, দিনার, সিলভার, দিরহামের কথা, আফসোস এগুলো বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু বলতে হচ্ছে। কথাগুলো আপনাদের জানা উচিত। আমরা জানি না এই কথাগুলো আমরা কতদিন পর্যন্ত প্রকাশ্যে বলতে পারবো। বলে নিচ্ছি যাতে করে আপনারা জানতে পারেন। আমাদের অনেক ভাই বলেন হিকমত অবলম্বন করেন, আর আমরা বলি ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সত্য থেকে মিথ্যা আলাদা করে দিব। কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন ইনশাআল্লাহ। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে তারা সারা বিশ্বের সুদ এবং এই অর্থ সম্পদ চুষে নেয়ার রক্তচোষা অর্থনীতি চালু করলো। এবং খেয়াল করে দেখেন, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হতেই থাকছে, আর একটা অংশ দিন দিন দারিদ্রতার অতল তলে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট যদি বলেন আমরা ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে চাই, দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যদি বলে, মালয়েশিয়ার প্রেসিডেন্ট যদি বলে যে আমরা ইসলামিক ল শরিয়া বাস্তবায়ন করব, দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে। আফগানের টাকার মান পড়বে না তালেবানদের, কারণ ওরা ওদের ধার ধারে না। সিরিয়াসলি, ওরা ওদের ধার ধারে না। যদি এরাও ওদের ধার না ধারতো, সবাই একসাথে ওদের বিরুদ্ধে থাকতো, দেখতেন যে এরাও ওদের কিছু করতে পারতো না। কেন টাকার মান কমবে? যখনই আপনি কোরআন সুন্নাহ ইসলাম নিয়ে দাঁড়াবেন, ওরা আপনাকে অর্থনৈতিক আগ্রাসন চালাবে, আপনার টাকার মান কমিয়ে দিবে, আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, আপনার দেশের মধ্যে দেখবেন মেসাকার অবস্থা, দেশকে সামলাতে আপনার হিমশিম খেতে হবে। খেলাফত তো অনেক দূরের কথা। এত মাস্টার প্ল্যান তারা করেছে, কল্পনার বাইরে, চিন্তার বাইরে এগুলা। এটা অর্থনৈতিক আগ্রাসন। এরপর কি করলো? এরপর তারা নাটক কিছু করলো। আমি প্রথমে মনে করতাম, আমরা যখন ফিলোসফিতে পড়তাম তখন আমাদেরকে পড়ানো হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধ ইত্যাদি ইত্যাদি। আমরা তখন মনে করতাম এই যুদ্ধগুলো মনে খুব ভালো, আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, কত ভালো। এখন আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে বুঝতে পারি যে এই যুদ্ধগুলোর মধ্যে অনেক নাটক ছিল। নাটকগুলো হচ্ছে ইসরায়েল চেয়েছিল বিশ্বের সামনে মুসলিমদেরকে সন্ত্রাসী রূপে উপস্থাপন করতে। ইসরায়েল এত বোকা নয়, সে কখনো আক্রমণ করতে চায় না। সে বিশ্বকে দেখায় কিছু মানুষ আমাকে আক্রমণ করেছে, আমি ডিফেন্ড করার জন্য আত্মরক্ষামূলক আক্রমণ করছি। কথা বুঝতে পারছেন? ও দেখাবে যে 9/11-এর মধ্যে কিছু মানুষ এসে হামলা করেছে, তারপরে আমরা হামলা করতে গিয়েছি। ও এত বোকা না, শুরুতে সে আক্রমণ করে না, আক্রমণের নাটক সৃষ্টি করে। ও নাটক বানাবে IS-এর মতো কিছু সংগঠন তৈরি করে দিয়ে, যে ওই দেখো ওরা আমাদেরকে আক্রমণ করছে, এই জন্য আমরা ডিফেন্সিভ, প্রোটেক্ট করছে ওদেরকে, এই জন্য আমরা অস্ত্র হাতে নিয়েছি। আরব ইসরায়েল যুদ্ধটা অনেকটা এরকম ছিল।
ওরা বিশ্বকে দেখালো যে আরব ঐক্যজোট হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তখন তারা ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, এই যে জার্মানি, এদের সহযোগিতা নিয়ে আরবদেরকে আক্রমণ করা শুরু করলো। এবং অল্প সময়ের মধ্যে 4 দফা যুদ্ধ হয়েছে। অল্প সময়ের মধ্যে ইসরায়েলের আয়তন বাড়তেই থাকলো। সিরিয়ার গোলান মালভূমি দখল করলো, এই যে মিশরের সিনাই উপত্যকা দখল করলো, সব দখল করে ফেললো। নাটক। এবং দেশের আয়তনটাকে বাড়াতে থাকলো। কোনো সন্দেহ নাই এদের পিছনে আছে মাসিহুদ দাজ্জাল। কারণ দাজ্জালই বের হবে জেরুজালেম থেকে, এবং সেই কিন্তু জেরুজালেম থেকে পুরো বিশ্ব শাসন করবে। এরা ওদের ফলোয়ার্স, অনুসারী, এই জন্য ওরা অনেকটা শক্তিশালী। এরপরে কি হয়? এরপরে তারা ওই যে খেলাফত চলে গেল আমাদের, খেলাফত যাওয়ার পর মুসলিম এই উম্মাহটাকে তারা পিস পিস করে কেটে ফেললো। বুঝতে পারেন নাই? জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, একটা উম্মাহ, উসমানীয় খেলাফত আর নাই। অনেকগুলো রাষ্ট্র, সৌদি আরব, এই যে কাতার, এই কুয়েত, লেবানন, এই জর্ডান, এই ইরাক, এই ইরান, এই সিরিয়া, টুকরা টুকরা, পিস পিস। কারণ জাতিসংঘ বললেই হবে, জাতিসংঘ বললেই হবে কাজ, ব্যাস পিস পিস করা হলো। শুধু তাই না, এই যে জাতীয়তাবাদের বিভক্তি হলো, তুর্কি আরব জাতীয়তাবাদ বিভক্ত হয়ে গেল, উম্মাহ বিভক্ত হয়ে গেল। এই যে বিভক্তটা হলো প্রথম, এই বিভক্তির কারণে যেটা হলো, এক ভাইকে মারলে আরেক ভাইয়েরা রক্ত ঝরে না, হৃদয়ে রক্তক্ষরণ হয় না। ও তো পাকিস্তানের, আমি তো বাংলাদেশের, ও তো সিরিয়ার, আমি তো আফগানের, ও তো চায়নার, আমি তো অমুক, ও লেবাননের, আমি জর্ডানের। এই যে কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে, ওই মায়ানমারকে মারলো তাতে আমার কি, উইঘুরদের মারলো তাতে আমার কি, আফগানিস্তানে আসছে তা আমার কি, সিরিয়াতে হামলা চালানো আমার তো কিছু না, ইয়েমেনের বাচ্চাদেরকে মারতেছে আমার কি, আমার বাচ্চাকে তো আর মারে নাই। এই যে চিন্তাটা আসছে কিভাবে? এই ন্যাশনালিজম, জাতীয়তাবাদ দিয়ে। আর আমাদের দেশের পলিটিক্স কিন্তু জাতীয়তাবাদী পলিটিক্স, মানে অন দ্য বেসিস অফ শিরক, অন দ্য বেস অফ কুফর, কুফর এবং শিরকের ভিত্তিতে এই পলিটিক্স চলছে। তারপরে শুধু যে ভাগ করে দিল তাই না, প্রত্যেকটা খণ্ডের মধ্যে তারা আরও কিছু জিনিস ঢুকালো। কীরকম? প্রত্যেকটা দেশের মধ্যে ঢুকালো গণতন্ত্র, ডেমোক্রেসি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, এবং কমিউনিজম, সমাজতন্ত্র। গণতন্ত্র মানে মানুষের শাসন, আল্লাহর শাসন গুড বাই, আল্লাহর শাসন জাদুঘরে, মানুষের শাসন চলবে এখন, মানুষই সব। মানুষ যেটা ভালো সে বলবে সেটা ভালো, মানুষ যেটা খারাপ বলবে সেটা খারাপ, অধিকাংশ মানুষ যা বলবে সেটাই সত্য। আল্লাহ রাসূল কি বলছে ওটা বাদ দেন, ফেলান। ভোটাভুটি হবে 100 জনের মধ্যে 99% মানুষ যদি বলে সুদ হালাল, হালাল। 1% যদি বলে হারাম, কোনো সমস্যা নেই, হালালই থাকবে। ভোটাভুটি হবে, যদি মানুষ বলে, বেশিরভাগ মানুষ, যে মদ হালাল, হালাল, আল্লাহ বলেছেন হারাম, ওটা পরোয়া করি না। এটা হচ্ছে ডেমোক্রেসি। এর উপরে আপনার দেশ দাঁড়িয়ে আছে, এবং পুরো মুসলিম কান্ট্রিগুলো দাঁড়িয়ে আছে এই ডেমোক্রেসির উপরে। তারপরে আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে পারবো। সুবহানাল্লাহ। আপনি শিরকের মধ্য দিয়ে তাওহীদ কায়েম করতে চাচ্ছেন। মানুষের শাসন, আল্লাহর শাসন বাদ। ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের দ্বারা শাসিত, মানুষের জন্য মানুষের শাসন। আরও করলো সেকুলারিজম, মানে ধর্ম এখন আলাদা কিছু না, সব ধর্মই একই জিনিস। আপনি হিন্দু হন আর মুসলিম হন আর খ্রিস্টান হন আর বৌদ্ধ হন, সমস্যা না, আপনি একজন রাষ্ট্রের নাগরিক, এটা বড় কথা। আপনার ধর্মটা বড় কথা নয়, আপনার মানুষ, আপনি মানবতাবাদ, মানুষ, আপনি নাগরিক, এটাই বড় কথা। মানে সব ধর্মের মান সমান। আল্লাহ পাক কি এটাই বলেছেন? আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র রিলিজন আল্লাহর কাছে ইসলাম। আল্লাহ বলেছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের হুকুম কামনা করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আসমান জমিনের সব কিছু, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া কেউ যদি অন্য দিন তালাশ করে, কোশ্চিনকালে ওর কাছে কিছুই কবুল করা হবে না। এই আয়াতগুলো কি মিথ্যা? এখানে বলা হলো আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টানের কোনো সমস্যা নাই, আপনি একজন মানুষ, এটাই বড় পরিচয়। ধর্ম যার যার, উৎসব কি সবার। আপনি সেকুলার, এখানে সেকুলার মানে হচ্ছে আপনার জীবনের ধর্মটা থাকবে ব্যক্তি জীবনে। মসজিদে কোনায় বসে তসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। মসজিদে কোনায় বসে আপনি ইতিকাফ করেন, ধ্যান করেন, কি করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ওই ধর্মের কথা রাজনীতিতে বলবেন না, ধর্মের কথা অর্থনীতিতে বলবেন না,
ধর্মের কথা, সামাজিক নিয়ম নীতির কথা বলবেন না, সংবিধানের ধর্মের কথা বলবেন না, ওগুলো ধর্মের জায়গায় নয়, ধর্ম মসজিদের জন্য, আর এগুলো আমাদের জন্য। এই আকীদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায়, কোনো সন্দেহ নাই সে ব্যক্তি মুশরিক। এই আকীদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায়, কোনো সন্দেহ নাই সে কাফের। সূরা মাইদা আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে ব্যক্তি স্পষ্ট কাফের। তাউইল করতে যায় না, আপনি পারবেন না। আল্লাহ ফাসিক জালেমও বলেছেন। এটা দিয়ে দেওয়া হলো প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে, একটা মুসলিম কান্ট্রি বাদ নাই যেটা এখন সেকুলার স্টেট নয়। প্রতিটাই ডেমোক্রেটিক এবং সেকুলার, প্লাস ন্যাশনালিজম তো আছেই, এর পাশে একটা দিল কমিউনিজম। এটা আবার কি? ধর্মবাদ। দেয়ার ইজ নো গড, এটাই কনসেপ্ট ওদের। আমরা বলি না দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ওরা বলে দেয়ার ইজ নো গড, কোনো গডই নাই। মানুষ ইকুয়াল, সবাই সমান, মানুষ সবাই সমান, ধনী গরিব কোনো ব্যবধান নাই। রাষ্ট্র বুঝবে মানুষের কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহ বুঝবে না মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। এই কনসেপ্টগুলো আপনি লালন করছেন ভিতরে ভিতরে, আবার দাবি করছেন আপনি পাক্কা মুসল্লি, হজ করেন, উমরা করেন, আর পশ্চিমা থেকে দেখান যে আমি দেশে জঙ্গি ধরে বেড়াচ্ছি। খালি কবর একবার যান, এমন পিসা দিবে কবর আপনাকে ইনশাআল্লাহ, যে পিসার লোড আপনি সহ্য করতে পারবেন না ইনশাআল্লাহ। আর আমরা ওই দিন ইনশাআল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে হাসবো ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা ইসলাম বিরোধী আকীদা তারা প্রতিটা মুসলিম কান্ট্রিতে ছড়িয়ে দিল। কারা? ওই যে জয়নিস্টরা। এটা বিগত 100 বছরের কথা বলছি। খেলাফত হারানোর পর আপনি কি কি করেছেন, কি হয়েছে এই বিশ্বে। এরপর যেটা হলো, তারা বিশ্বের বুকে এমন পরাশক্তি হিসেবে দাঁড়ালো, ওদের মতো অস্ত্র পৃথিবীর কারো কাছে থাকলো না, কারো কাছে না। এত বেশি মারণাস্ত্র তৈরি করলো, যে কোনো অস্ত্র, সেটা হোক আপনার গুলি বা বোমা বা মিসাইল বা পারমাণবিক বোমা, যে কোনো কিছু, এত উঁচু লেভেলে তারা চলে গেল যে ওদের চোখ রাঙানিতে প্রত্যেকটা কান্ট্রি ভয় পাচ্ছে। আপনি কিছু বলতে যাবেন, একটা মিসাইল দাঁড় করে রেখে দিবে, আর একটা কথা বললে একদম কিন্তু দিব একদম মাইরে, ব্যাস ঠিক আছে ভাই সামিল না হতে হয় না, আর বলার দরকার নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি কিছু বলতে যান, মিসাইল দিবে দাঁড় করায়, বলবো যে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা দেখছি। শোনেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরা তওবার মধ্যে আমাদেরকে অস্ত্র শস্ত্রে স্বাবলম্বী হওয়ার জন্যে। যদি বাংলাদেশের কাছে আজকে 100টা পারমাণবিক অস্ত্র থাকতো, বিশ্বের এই আমেরিকা বাংলাদেশকে চোখ রাঙানোর সুযোগ পেত না। যদি আমাদের কাছে এমন অস্ত্র থাকতো, বলেন তো খুব গর্ব করে, স্বাধীনতার 50 বছর 50টা ক্ষেপণাস্ত্র কি তৈরি করতে পারছেন? আমাদেরকে ওরা ভয় পাবে কি জন্যে? কেন ভয় পাবে? আমরা কেন ওদেরকে ভয় পাই? অর্থনীতি ওদের হাতে, অস্ত্রশস্ত্র ওদের হাতে, পলিটিক্যাল পাওয়ার ওদের হাতে, আপনি ভয় পাচ্ছেন, স্বাভাবিক। এটা আমাদের হাতে থাকলে ওরা আমাদেরকে ভয় পাইতো। আল্লাহ পাক সেটাই কোরআনে বলেছেন, আমি আয়াতটা এখন মনে করতে পারছি না, সূরা তওবার মধ্যে আছে, তোমরা তোমাদের ঘোড়াগুলো প্রস্তুত রাখো, একটা আয়াত আছে, দেখে নিন। তো ওরা অস্ত্রশস্ত্রে ব্যাপক প্রযুক্তিগত সাফল্য অর্জন করলো, এবং দেখেন কয়েকটা পয়েন্ট, ওরা রাজনৈতিক ক্ষমতা অর্জন করলো, অর্থনৈতিক ক্ষমতা অর্জন করলো, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হলো, পারমাণবিক বোমা তৈরি করলো, এবং তারা মিডিয়া এবং প্রযুক্তি দিয়ে পুরো মুসলিম বিশ্বের মানুষদের ঈমান আকীদা, এর যে তেজ বা নূরটা আছে, এটাকে ধ্বংস করে ফেললো। রাজনৈতিক বিষয়গুলো তো বললাম, অর্থনৈতিক বিষয়ে বললাম, সুদ দিয়ে, অস্ত্রশস্ত্রের কথা বললাম, মিডিয়াগুলো দিয়ে দেখবেন, মিডিয়া দিয়ে ওরা দিনকে রাত বানালো, রাতকে দিন বানালো, দিনকে রাত, রাতকে দিন। ওরা যেটা প্রচার করবে ধরে নেবেন সেটা 99% মিথ্যা। বিবিসি, CNN যা প্রচার করবে বিশ্বাস করবেন 99% মিথ্যা। আল্লাহ পাক এদেরকে বিশ্বাস করতে নিষেধ করেছেন। এবং সাংস্কৃতিক আগ্রাসন চালালো, পুরো বিশ্বে ওদের সংস্কৃতি ছড়িয়ে দিল। খেয়াল করে দেখবেন, বিশ্বের প্রতিটা দেশের মানুষ ওদের মতো স্যুটটাই পরে, ওদের মতো কাঁটা চামচ দিয়ে খায়, ওদের মতো কমোড ইউজ করে, ওদের মতো হাঁটে, ওদের মতো কথা বলে, ওদের মতো চলাফেরা করে, চিন্তা করে ওদের মতো করে। সাংস্কৃতিক আগ্রাসন, ইংরেজি না জানলে আপনি ভালো চাকরি পাবেন না। ভাষাগত আগ্রাসন, এমনকি ওদের যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলো দিয়ে ওদের টার্গেট ছিল মুসলিমদেরকে, ইসলামকে এবং মুসলিমদেরকে পৃথিবী থেকে মিটিয়ে ফেলা বা বিশ্বে বিতর্কিত জাতি হিসেবে তুলে ধরা। এরা এই মুসলিমরাই জঙ্গি, মুসলিমরাই সন্ত্রাসী, মুসলিমরাই অমুক, মুসলিমরাই তমুক, আর আমরা দুধে দেওয়া তুলসী পাতা, আমরা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য আর কি। এই কাজটা ওরা করলো প্রতিটা ডিপার্টমেন্ট। আরেকটা কাজ করলো শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রে ওরা ইসলামকে তুলে দিল।
এখানে আপনি সারা জীবন অনেক কিছু শিখবেন, ইল্লাল কোরআন, কোরআন বাদ দিয়ে আর সুন্নাহ বাদ দিয়ে। শিক্ষা ব্যবস্থার বেস দিয়ে দিল যুক্তি, দর্শন, বিজ্ঞান। আল্লাহর ওহী এখানে কিছু না। এটা আল্লাহর রহমত যে আমরা কিছু মানুষ কওমি ঘরানায় বা ইসলামী ঘরানায় পড়াশোনা করতে পারছি, এটা আল্লাহর খাস রহমত। এটাকেও ধ্বংস করার জন্য ওরা যা যা করার তাই করছে। এখন সামনের দিনগুলোতে যদি শোনেন মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে, অবাক হবেন না। যখন ওদের পশ্চিমা শয়তানরা বলবে এটা করো, তখন তারা এটাও করবে, এটাও করবে। তারা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সরিয়ে দিল, অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে দিল, সুদ চালু করে দিল। তারা রাজনীতি থেকে ইসলামকে সরালো, তারা মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রতি আগ্রাসন চালালো এবং প্রযুক্তিগত উন্নতি অর্জন করলো এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হলো এবং বড় সেনাবাহিনী গঠন করলো, যাতে করে বিশ্বে ওদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে। এই বিগত 100 বছর এই কাজগুলো তারা করেছে। আরও কিছু কাজ করেছে। তারা বিশ্বে গ্লোবাল শিরক ছড়িয়ে দিয়েছে। গ্লোবাল শিরক, আপনার শিক্ষা ব্যবস্থা শিরক, আপনার পলিটিক্স শিরক, আপনার ইকোনমি শিরক, আপনার ইবাদতের মধ্যেও শিরক, প্রতিটা সেক্টরে শিরক ছড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় শিরকটা তারা ছড়িয়ে দিল, তারা আল্লাহর হালালকে হারাম করে দিল আর আল্লাহর হারামকে তারা হালাল করে দিল। এটা একটা কাজ করলো। আর কি করলো? ইউনিভার্সাল জেনা ছড়িয়ে দিল। ইউনিভার্সাল জেনা, পর্নোগ্রাফির মাধ্যমে সারা বিশ্বে পর্নোগ্রাফি ছড়িয়ে দিল, ইউনিভার্সাল জেনা। আর কি করলো? ইউনিভার্সাল মাদক ছড়ালো, বিশ্বের প্রতিটা জায়গায় মাদক। ইউনিভার্সাল জেনা, ইউনিভার্সাল শিরক, ইউনিভার্সাল মাদক, এগুলো তারা ছড়িয়ে দিল। এরপর আরও অনেক কাজ করেছে, কতগুলো বলার সময় পাচ্ছি না। এই জায়গাটা তারা 100 বছর ধরে কাজ করলো। শেষের দিকে গিয়ে এই যে বিগত 20-30 বছরে গিয়ে দেখবেন তাদের ক্ষমতাটা আর কমলো না, বরং আরও বাড়তে থাকলো। তারা আস্তে আস্তে তাদের রাজ্যটাকে বড় করতে থাকলো, তাদের অ্যালায়েন্সগুলোকে বাড়াতে থাকলো, তাদের ব্যবসা, পুরো বিশ্বের ব্যবসা নিয়ন্ত্রণ করতে থাকলো এবং প্রযুক্তি, এই যে টেকনোলজিগুলো আপনারা ইউজ করছেন, এগুলো দিয়ে তারা পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করা শুরু করলো। আপনি আমি কোথায় কী করছি এটা তারা জানে। তারা চাঁদে এটা পাঠায়, মঙ্গল গ্রহে এটা পাঠায়, নাসা গঠন করলো, অনেক কিছু করলো। এর মধ্য দিয়ে তারা মহাকাশে তাদের প্রভাবটা বিস্তার করতে শুরু করলো। কারণ তারা যদি মহাকাশে প্রভাব বিস্তার করতে পারে, তাহলে খুব সহজেই যে কোনো জাতিকে তারা ধ্বংস করতে পারবে। এটা তারা করে দেখালো। এবং এর সাথে এমন কিছু টেকনোলজি তারা নিয়ে আসলো, যেই টেকনোলজিগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো মনে হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু ওদের কাছে মূল চাবিকাঠি থাকলো। ওরা মূল চাবিকাঠি ওদের হাতে, ওরা জানে কোথায় কি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় এটা নিয়ন্ত্রণ করছি, তা নয়। আপনি যে ফোনটা ইউজ করছেন এর ভিতরে এমনও কিছু ফাংশন আছে যেটা আপনার জানাই নাই যে ফাংশনটা আছে। ইন্টারনেট দিয়ে, এই যে আপনার রেডিয়েশনগুলো দিয়ে, সেলফোন দিয়ে, ল্যাপটপ দিয়ে, টেকনোলজি দিয়ে এরা এমনভাবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো যে বিশ্বের প্রতিটা মানুষের ডাটা, তাদের চলাফেরা, তাদের অ্যাটিটিউড, তাদের পছন্দ, রুচি, অভ্যাস সব কিছু ওরা কন্ট্রোল করতে শুরু করলো। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়, পুরো বিশ্বের মানুষকে ওদের দাস এবং গোলামে পরিণত করতে চায়। হাদিসে নবীজি কি বলেছেন? পুরো বিশ্বের মানুষের মধ্যে বেশিরভাগ কার দাস, কার গোলামে পরিণত হবে শেষ জামানায়? দাজ্জালের। এজন্য আমরা বলি এদের পিছনে কাজ করছে মাসিহুদ দাজ্জাল, যে অতি সত্বর সেখান থেকে বের হবে। এরপর রিসেন্ট টাইমের দিকে তাকান, সেখানে দেখবেন তারা আমেরিকার হাত ধরে জেরুজালেমকে রাজধানী পর্যন্ত ঘোষণা করলো। তারা আরব কান্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করে নিল এবং প্রত্যেকটা আরব কান্ট্রি ওদের সাথে আতাত করে ফেললো, সন্ধি করে ফেললো। তাদের বিরুদ্ধে কোনো মুসলিম কান্ট্রি দাঁড়াতে পারলো না। যারাই দাঁড়াতে চেষ্টা করলো তাদেরকে তারা ধ্বংস করে ফেললো। এই অবস্থায় এখন আপনি আছেন, আপনার খেলাফতের 100 বছর আজকে পার হয়ে গেল। আর অনেক কিছু বলা যেত, আমি শর্ট করে দিলাম, সময় নাই বেশি। এখন সামনে কি? ওরা কি মনে করছে? ওরা মনে করছে সামনে কি হবে। ওদের থিঙ্কিংটা হচ্ছে সামনে ওদের ডমিনেন্সটা আরও বেশি বাড়তে থাকবে এবং এক পর্যায়ে তারা পুরো বিশ্বকে সত্যি সত্যি নিয়ন্ত্রণ করবে। বিশ্বের একটা মানুষও ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। ও একটা পয়েন্ট বলতে ভুলে গেছে, আমাদের পরবর্তী প্রজন্মকেও তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওদের খাবার, ওদের টিকা, ওদের ভ্যাকসিন, ওদের হাবিজাবি সব তারা নিয়ন্ত্রণ করতে শুরু করলো। আমাদের যুবকদেরকে ওরা নিয়ন্ত্রণ করতে শুরু করলো। যুবকদের ইমানি তেজ, ইমানি চেতনা সব তারা নষ্ট করে দিল, যেন এই দুই প্রজন্ম ওদের সামনে দাঁড়াতে না পারে। তারপরে
তাদের অ্যাম্বিশনটা হচ্ছে তারা চায় এটা যেন আর কখনো ফিরে না আসে, কখনো যেন মুসলিমরা আবারও আগের জায়গায় দাঁড়াতে না পারে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জাবানে ভবিষ্যৎবাণী করে গেছেন যে এইরকম অবস্থা যখন মুসলিমদের হবে, যখন এরা একত্রিত হয়ে মুসলিমদেরকে কচু কাটা করতে থাকবে, বিশ্বের প্রতিটা কান্ট্রির দিকে তাকান, হোক সেটা ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, পাকিস্তান, আফগানিস্তান, চাইনিজ, প্রতিটা জায়গায় দেখবেন ওরা মুসলিমদেরকে একদম কচু কাটা করে ফেলতেছে। কারণটা কি একটাই, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণেই তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা বলি আপনি কোন মাযহাব, কোন তরিকা, কোন ফেরকা, এটা ওরা দেখতে আসবে না। আপনি ঘরের কোনায় ঢুকে থাকেন ঘাপটি মেরে, তাও তারা আপনাকে মারবে। আপনি হক কথা বলেন, তাও তারা আপনাকে মারবে। হক কথা বললে আপনি মারা যাবেন শহীদের মত, সিংহের মতো, আর ঘরের কোনায় যদি থাকেন মারা যাবেন কুকুর শিয়ালের মতো। আপনাকে চিন্তা করতে হবে, হে আলেম, আপনি কোন মৌত কামনা করছেন। এই অবস্থায় তাদের অ্যাম্বিশন এইটা, কিন্তু নবীজি বলে গেছেন এটা কখনোই হবে না ইনশাআল্লাহ। নবীজি বলে গেছেন এটা হবে না। যখন এরকম অবস্থা চলে আসবে তখন মুসলিমদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিক ঐক্য দান করবেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলিমদের হৃদয়টাকে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেছেন কোরআনে সূরা কাহফের মধ্যে, আসহাবুল কাহফের মতো আল্লাহ পাক মুমিনদের হৃদয়গুলোকে জুড়ে দিবেন, এইভাবে একত্রিত করে দিবেন। স্পেশালি আরব বিশ্বের কিছু জায়গা থেকে, আমাদের খোরাসান থেকে এবং বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো থেকে একটা করে হকপন্থী দল, হকপন্থী কিছু মানুষকে আল্লাহ পাক তার দিনের পথে ফিরিয়ে নিয়ে আসবেন, যাদের বেশিরভাগ হবে যুবক শ্রেণী। এবং নবীজি বলেছেন তাদের সাথে অর্থাৎ ওই যে ওদের কথা বলছি, ওদের সাথে মুসলিমদের বিশাল যুদ্ধ হবে, বিশাল ব্যাটল। পৃথিবীর ইতিহাসে এমন কোনো যুদ্ধ কখনো মানুষ দেখে নাই, এত বড় যুদ্ধ হতে যাচ্ছে। আল্লাহ রসুল বলেছেন এই যুদ্ধে মুসলিমদের হাল ধরবেন একজন ইমাম, তার নাম ইমামুল মাহদি। এটাকে আমি নতুন বলছি না, হাদিসের মধ্যেই আছে। এই ইমামের হাত ধরে মুসলিমরা কনস্টান্টিনোপল, এই সৌদি আরবিয়া, এই যে গলফ কান্ট্রি, সমস্ত বিশ্ব এই জায়গাগুলো মুসলিমরা দখল করবে ইনশাআল্লাহ। এবং যখন তারা কনস্টান্টিনোপল জয় করবে তখন খবর আসবে যে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করেছে। তখন তার সাথে লড়াই করার ক্ষমতা মুসলিমদের থাকবে না, কারণ সে অনেক শক্তিশালী হবে এবং তার অনুসারী হবে ইহুদিরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং ঈসা আলাইহিস সালাম এর হাত ধরে এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে এবং ওই জেরুজালেম আবার আমরা ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। সেখানে আমাদের ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাকের একটা সুন্নাহ হচ্ছে 100 বছর পর পর আল্লাহ পাক পরিবর্তন করেন বিশ্বের মধ্যে। আজকে সে 100 বছর চলে গেল, আর এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আমাদের নবীজি বলেছেন যখন খোরাসান থেকে, আপনাদের খোরাসান আফগানিস্তান কন্টিনেন্ট থেকে যখন ব্ল্যাক ফ্ল্যাগস বা কালো পতাকাগুলো বের হবে, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমরা যদি বরফের উপরে হামাগুড়ি দিয়েও হয় তারপরে ওদের সাথে যুক্ত হয়েও, ফালা নি'মাল জাইশু জাইশুহা ওয়ালা নি'মাল আমিরু আমিরুহা। কতই না উত্তম জাইশ সেই সেনাবাহিনী, কতই না উত্তম আমির সেই আমির। তাদের মধ্যে মাহদি থাকবেন এবং তিনি আবার মদিনা মক্কা থেকে বের হবেন এবং কোনো সন্দেহ নাই ইসলামিক সেই হারানোর খেলাফা আবারও ফিরে আসবে। সামনে ওদের জন্য অপেক্ষা করছে ব্যাপক একটা মালহামা, মহাযুদ্ধ। এই যুদ্ধে ওদের বড় বড় সভ্যতাগুলো ধ্বংস হয়ে যাবে। আমেরিকা গন, এটা চলে যাবে, এটা সময়ের ব্যাপার মাত্র। আমেরিকার পতন হবে, ওর ডলার পড়ে যাবে, ওর পুরো ওয়ার্ল্ড ব্যাংক IMF পড়ে যাবে, জাতিসংঘের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন ঈসা আলাইহিস সালাম এসে জাতিসংঘের সদস্য পদ অ্যাপ্লাই করবেন? ঈসা আলাইহিস সালাম এসে ওই যে ডলার দিয়ে কেনাবেচা করবেন? জীবনেও না। এই মালহামার মধ্য দিয়ে এই আমেরিকা, ব্রিটেন, এই যে পশ্চিমা সভ্যতা এবং চাইনিজ, রাশিয়ানদের এই কন্টিনেন্ট, সমস্ত কন্টিনেন্টের পতন ঘটবে ইনশাআল্লাহ। এবং বিশ্বের বুকে একটা শক্তি মাথা তুলে দাঁড়াবে, দুইটা শক্তি, একটা হচ্ছে ইহুদিরা, একটা হচ্ছে মুসলিমরা। এবং শেষে গিয়ে ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হবে। লা তুকাতিলুনাল ইয়াহুদ, নবীজি বলেছেন অবশ্যই তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এমনকি একজন ইহুদি সৈনিক যদি গাছের বা পাহাড়ের বা পাথরের আড়ালে লুকায়, মুসলিমকে বলা হবে ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাল ইয়াহুদ, আমার পিছনে একজন ইহুদি আছে, তাআল ফাকতুলু, আসো এবং তাকে হত্যা করে যাও। একটা একটা করে ইহুদিকে হত্যা করা হবে, একটা একটা করে। এই পুরো 100 বছর ধরে ওরা যে জুলুমটা করেছে আমাদের উপরে, ইতিহাস সেই বদলা নিবে। কোন বদলা? ওই যে ফেরাউনের লাশটা দেখেছিলেন 100 বছর আগে, ওই ফেরাউনের যেমন করে পতন হয়েছিল, এই জায়নিসদের সেই পতনটা সামনে হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। কারণ এখন আপনি আমি কি করব?
আপনার আবার কাজ উম্মাহকে আগে চিনতে শেখা, তারপরে করণীয় ফিক্স করা। আমরা অনেকে বলি মুসলিম উম্মার জন্য করণীয়, তাই না? কিন্তু আমরা আসলে জানি না উম্মাহ কি জিনিস। আমি একজন সালাফি ব্যক্তি, সালাফি মানহাজি উম্মাহ নয়। আমি একজন হানাফি ব্যক্তি, হানাফি মাযহাবটাই উম্মাহ নয়। আমি একজন শাফেঈ, আমি একজন তাবলিগপন্থী, আমি একজন চরমনাই, আমি একজন জামাতপন্থী, যে কোনো পন্থী হন আপনি, আপনার দল, আপনার মতাদর্শটাই উম্মাহ নয়, পুরো মুসলিমরাই উম্মাহ। এই কনসেপ্টটাকে আপনাকে হজম করতে হবে। হজম করতে পারবেন না, আপনি ডাস্টবিনে যান। আপনার সাথে আমাদের কাজ করার কোনো দরকারও নাই। আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ যারা পুরো উম্মাহকে নিয়ে চিন্তা করছে, যাদের সাথে আমাদের আকীদা, আমল, মানহাজে মিল আছে। ইখতিলাফি বিষয়গুলো বাদ, প্রত্যেকটা মুসলিম আমার উম্মার অন্তর্ভুক্ত। এই কথা যার হজম হয় না, সে কোথায় যায়, কোথায় আত্মগোপন করে আর মারা যায়, সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা ওইসব মানুষদের জন্য নাসিহা করব যারা উম্মাহ কনসেপ্ট লালন করেন, ওয়ান উম্মাহ কনসেপ্ট। হ্যাঁ, আপনার আমার মধ্যে অনেক মত পার্থক্য থাকতেই পারে। সাহাবীদের মধ্যেও ছিল। সাহাবীরা খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু কখনো বলেন নাই যে ওরা কাফের। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, আপনি যে খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, ওরা কি কাফের? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরে বোকা, ওরা তো কুফর থেকেই পালিয়ে বেড়াচ্ছে, ওরা কাফের হবে কেমন করে? চিন্তা করছেন? আমরা আজকে শতদা বিভক্ত, কেউ মুরজিয়া, কেউ তো জাবারিয়া, কেউ কাদারিয়া, কেউ সালাফি, কেউ দেওবন্দি, কেউ বেরলভি, কেউ আটরশি, কেউ হানাফি, কেউ শাফি, বিভিন্ন দলে আমরা বিভক্ত। আগে উম্মাহ চিনতে হবে, আমরা এক উম্মাহ, আমাদের উম্মার নাম মুসলিম উম্মাহ। আমাদের রিলিজিয়ন একটাই, ইসলাম, একটাই নেশন মুসলিম, একজন আল্লাহ, একজন রসুল, একটাই কিতাব, একটাই সুন্নাহ। এই কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত আসবে না, উম্মার আপনি কিছুই করতে পারবেন না। এমনকি আপনি উম্মার জন্য দোয়াটাও করতে পারবেন না। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই দোয়াটাই বের হবে না আপনার মুখ দিয়ে। আগে উম্মাহ চিনুন, এটা আমাদের উম্মাহ। এবার উম্মার জন্য কি করবেন? আমি কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসছিলাম, খালি পয়েন্টগুলো বলে শেষ করতেছি। আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মত, আমার ক্ষুদ্র জ্ঞানে মত, এখন যদি আপনি সেই হারানো খেলাফা আবারও ফিরে পেতে চান এবং আগামী দিনে আপনি সেই বিজয়ী কাফেলার সদস্য হতে চান, আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে চান, গাজী অথবা শহীদ হতে চান, আপনার জন্য পথ হচ্ছে নাম্বার ওয়ান, আপনাকে এমনভাবে ইলম অর্জন করতে হবে যে ইলম অর্জন করলে আপনার সামনে বাতিলরা দাঁড়াতে পারবে না। পারবেন না? এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আপনার সামনে বাতিলের ভিত্তি প্রাসাদ থরথর করে কেঁপে যাবে ইনশাআল্লাহ। এই জ্ঞানটা শুধু কি কোরআন সুন্নাহর জ্ঞান? কোরআন সুন্নাহর সাথে সমসাময়িক সমস্ত জ্ঞান। যারা ইসলামিক জ্ঞান অর্জন করছে এর সাথে সমস্ত সাবজেক্ট পড়তে হবে, আর যারা সেকুলার সাবজেক্ট পড়ছেন অবশ্যই কোরআন সুন্নাহর দিকে আবার ফিরে আসতে হবে। এই দুইটা জ্ঞান একত্রিত হবে যখন, আপনি ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন। 2 নাম্বার, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। যারা জ্ঞান অনুযায়ী আমল করতে পারে না, তাদের দ্বারা উম্মার কোনো খেদমত সম্ভব নয়। আল্লাহ পাক বিজয় দিবেন না, সূরা নূরে আল্লাহ পাক বলেছেন। 3 নাম্বার, হালাল অর্থনীতি। অর্থনীতির ভিত্তিটা হতে হবে হালাল এবং এত শক্তিশালী যেটা আমাদের এই জাতিটাকে শক্তিশালী করবে। এটা খুব ডিফিকাল্ট, পথ খোলা আছে খুব কম। ব্যবসা অথবা জাকাত কেন্দ্রিক অথবা কৃষিভিত্তিক, এর বাইরে কোনো অপশনই নাই। কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে যান, ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর এই জমিনে হালাল খেয়ে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর অনেক উচ্চাভিলাষী হবেন না, অল্পতে তুষ্ট থাকেন, আল্লাহ পাক আপনাকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। হালাল অর্থনীতি। 4 নাম্বার, আপনার দরকার হবে, একটা কথা বলতে ভুলে গেছি, হালাল অর্থনীতির মধ্যে খেয়াল রাখবেন কাগজের টাকায় বেশি সম্পদ রাখবেন না। সম্পদগুলোকে আপনি ব্যবসায় কনভার্ট করেন বা জমি কিনে রাখেন, অথবা সোনায় কনভার্ট করেন বা রূপায় কনভার্ট করেন ইনশাআল্লাহ। এই 4টার কথা বলবো। আরেকটা হচ্ছে, অর্থনীতি শক্তিশালী করার পরে আমাদেরকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে এবং দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদেরকে সাম্প্রদায়িক হলে চলবে না। আমরা সবাই একটা জামা গঠন করার জন্য কাজ করব, ওয়ান উম্মাহ কনসেপ্টের দিকে সবাইকে ডাকবো। একটা জামা ক্রিয়েট করতে হবে, সারা মুসলিমদের একটা জামা। আমরা জানি আমির হবেন কুরাইশদের মধ্যে, কিন্তু আঞ্চলিকভাবেও কিন্তু আপনি জামা ক্রিয়েট করতে পারেন। আর জামা মানে শুধু আপনার দলটা নয়, জামা মানে শুধু আপনার সংগঠন নয়। যদি তাই হতো তাহলে আপনি তো সহিহ আকীদার দাবি করছেন, তাহলে আপনার মধ্যে এতগুলো বিভক্তি কি জন্য? জবাব দেন আমাকে, উত্তরটা দেন আমাকে, যে আপনি যদি বলেন আপনি চূড়ান্ত হকপন্থী, তাহলে আপনার মধ্যে 4টা-5টা দল কেন? একজনের সাথে আরেকজনের তো কোনো মিল নাই, একসাথে বসে চাও খান না।
তাহলে এর মধ্যে আবার কোনটা সহি? সবাই সহি। আমরা বলছি সবাই সহি। সবাই এক জায়গায় চলে আসেন, সব ওলামায়ে কেরাম এক জায়গায় বসেন। আমরা তো আলেম না, আমরা কিছু করতে গেলে মানুষ বিতর্কিত করবে। আমরা শুধু তালেবে ইলম যতটুকু বুঝি নাসিহা করতে পারি, কাজটা আপনাদেরকে করতে হবে ওলামায়ে কেরামকে। ওলামায়ে কেরাম বসবেন, একজনকে আমির নিযুক্ত করবেন এবং ওয়ান আমিরের নেতৃত্বে এই জামা চলবে। এটা যদি না করতে পারেন এখানে জামা ক্রিয়েট হবে না, বিভক্তি বাড়তে থাকবে। দাওয়াত চলবে, জামা গঠন হবে, ঐক্য হবে ইনশাআল্লাহ। আমির ওয়ান আমির সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, এই কনসেপ্টে আমির যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সৎ পথে আদেশ করবে আল্লাহ এবং তার রাসূলের অনুকূলে, ততক্ষণ আমরা তার কথা মানব। যদি কোরআন সুন্নাহর বিপরীত কিছু বলে তার কথা আমরা মানব না। তারপর পররাষ্ট্রনীতি, আমরা যারা দেশে কাজ করছি এবং বাইরে যারা কাজ করছে ওদের সাথে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। একা একা আপনি চলতে পারবেন না, গ্লোবালি আমাদের নেটওয়ার্ক তৈরি করতে হবে। আর কি, এই দাওয়াতি কাজ করতে করতে আপনি যখন পারিবারিক বাধা পাবেন, সামাজিক বাধা পাবেন, পলিটিক্যাল বাধা পাবেন, তখন হিজরত করতে হতে পারে। হিজরত করার জায়গা আগে থেকেই প্রস্তুত করে রাখেন, চিহ্নিত করে রাখেন কোথায় যাবেন। সামনে এমন সময় আসছে যে আপনি সমাজে শহরে থাকতে পারবেন না। বিশ্বাস না হলে লিখে রাখেন, পরে বুঝবেন। আদনান ভাই বলে গেছিল একটা কথা, শহরে আপনি জীবনযাপন করতে পারবেন না। আসলে এখনও পারা উচিত না। আমরা যারা শহরে জীবনযাপন করছি আমরা কিন্তু পাপের সাথে ইউজ টু হয়ে গেছে, পাপ কিছু মনে হয় না। কিন্তু ওমর ইবনুল খাত্তাব এই শহরে বাস করতে পারতেন না, আবু বকর সিদ্দিক এরকম শহরে বাস করতে পারতেন না। তারা অনেক আগেই পাহাড়ের গুহায় চলে যেতেন। হিজরতের প্রিপারেশন নিতে হবে। এই সময় যদি আপনি ব্যবসা, চাকরি, স্ট্যাটাস, ধন সম্পদের কথা চিন্তা করেন, তাহলে আল্লাহর একটা আয়াত শুনেন, জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে আর ফেরেশতারা বলবে ফিমা কুনতুম, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা পৃথিবীতে খুব দুর্বল ছিলাম। আল্লাহ পাক বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তোমরা হিজরত করতে পারো নাই? এই হিজরত ইব্রাহিমের সুন্নাহ, আসহাবুল কাহফের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তারপর জিহাদ ফি সাবিলিল্লাহ, এই শব্দ বলতে যারা ভয় পায় এরা এই উম্মার কেউ না, এরা তাগুতের দাস বা কাফেরদের দাস। যেই শব্দটা সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে পছন্দের, যেখানে গেলে হয় আমি গাজী অথবা শহীদ। গাজী হলো জান্নাত, শহীদ হলো তো জান্নাত অবশ্যই ইনশাআল্লাহ। জীবনের সাফল্য এইটাই, একটা শাহাদাত আপনার জীবনের সাফল্য, একটা শাহাদাত আপনার জীবন ধন্য। যে আপনাকে মারছে তার জীবন ধন্য নয়, যে আপনাকে হত্যা করছে ওরা সফল নয়, যাকে হত্যা করা হয়েছে সফল। কিয়ামতের মাঠে যখন এই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তখন বুঝবেন এই ব্যক্তি কত বড় সফল, এরা সফল নয়। জিহাদ ফি সাবিলিল্লাহ কনসেপ্ট থাকতে হবে, তবে আমরা জানি এর জন্য অনেক শর্ত আছে, যে কেউ এটা ডাক দিতে পারবে না। ওই জন্য বলেছি ওয়ান জামা ওয়ান আমির কনসেপ্টে আসেন, তারপরে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে পারবেন। এবং এর সক্ষমতা আগে আপনাকে অর্জন করতে হবে। সক্ষমতা নাই, এটা যাবেন না, তাহলে হিতে বিপরীত হবে, তাহলে ওই সিরিয়ার মতো অবস্থা হবে, ওই লিবিয়ার মতো অবস্থা হবে। এটা করতে যাবেন না। আর কি, অবশ্যই প্রশিক্ষণ নেবেন, ফিজিক্যাল, মেন্টাল, ইমানি প্রশিক্ষণ এবং ইদাত, আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আরেকটা বিষয়, ইমানদীপ্ত সেনাবাহিনী আমাদের দেশে থাকতে হবে, যাদের মধ্যে ইমানি চেতনা থাকবে, দুনিয়ার চেতনা নয়। ইনশাআল্লাহ ইমানি চেতনা থাকলে এরা আল্লাহর পথে জিহাদ করবে ইনশাআল্লাহ তাআলা। সবশেষে এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হতে পারি, ক্ষমতা অর্জন করতে পারি, পলিটিক্যাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার এবং ব্যক্তিগত ক্ষেত্রে ইমান আমল শক্ত করতে পারি ইনশাআল্লাহ, বেশি দিন বাকি নাই, ওই জেরুজালেম ইনশাআল্লাহ আমরা আবারও মুক্ত করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে 100 বছর পর আমরা এই লেকচারটা দিলাম যে আমরা কিভাবে খেলাফত হারিয়েছি এবং এটা পাওয়ার পথ ও পদ্ধতি কী। ইনশাআল্লাহ আগামী 100 বছর অপেক্ষা করতে হবে না। আল্লাহ চাইতো 10 বছর, 15 বছর, 20 বছরের মধ্যেই, আল্লাহ চাইতো 20-30 বছরের মধ্যেই আবারও সেই খেলাফা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ আমরা। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলেছেন, দুইটা আয়াত বলে শেষ করছি। আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذনিল্লাহ, কতই না ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের প্রতি বিজয়ী হয়েছিল। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়ালা তাহিনু ওয়া তাদউ ইলা সালম, তোমরা হীনবল হয়ো না, শান্তি চুক্তির দিকে ওদেরকে ডেকো না। ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ পাক তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমল কখনো বিনষ্ট করবেন না। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা বড় বড় দল ছোট দলে বের হয়ে পড়ো। যদি আল্লাহর পথে বের না হও, আল্লাহ পাক বলেছেন
যে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য কওমকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। ডিসিশন আমাদেরকে নিতে হবে, আমরা কি সেই হারানো গৌরব ফিরে পেতে চাই কিনা, আর এই ফিরে পেতে চাওয়াটা কি আমাদের অপরাধ কিনা? আমরা আমাদের সেই খেলাফা ফিরে চাই, এটা আমাদের অপরাধ নয়, এটা আমাদের অধিকার। এই অধিকার আদায় করার জন্য এখন একটাই পথ, লড়ার শপথ, দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে দিনী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমাদেরকে ফিজিক্যালি মেন্টালি ইমানের দিক থেকে শক্তিশালী করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে জামা ঐক্য দান করুন, একজন নেতা একজন আমির দান করুন এবং জিহাদ ফি সাবিলিল্লাহর সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের হাতে এবং আমাদের বাচ্চাদের হাতে ইনশাআল্লাহ, আপনার ছেলে ওমর, আমার ছেলে হামজা, আপনার ছেলে খালিদ, এরাই ইনশাআল্লাহ আবারও বাইতুল মাকদাস বিজয় করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।